কলকাতা বাবু, তুমি ভুল ভাবছো। আমি এখনো তোমাকে বলছি, ঠান্ডা মাথায় বসে একটু। মাথা আমার ঠান্ডাই আছে রাই। তুমি যদি বলো আমি ভুল ভাবছি, তাহলে তুমি বলো ঠিকটা কি? ঠিকটা কি বলো? হঠাৎ করে তোমরা দুজনে সিনেমা হল থেকে উধাও হয়ে গেলে। টিকিট তো আমাদের একসাথেই ছিল, তাহলে একসাথে সিনেমা হলে ঢুকলে না কেন? কি এমন হয়েছিল? কিশোর না, আমি যাকে জিজ্ঞেস করেছি উত্তরটা সেই দেবে। মীরা চুপ করে আছে কেন? কিশোরের কাছে নিজেকে ক্লিন দেখাতে হলে ওর কথা বলা উচিত এখন। কুসুম, কুসুম এভাবে চুপ করে থাকিস না। দেখ, ফিল্ম দেখা হয়নি বলে এমনিতেই কিন্তু কিশোরের মাথাটা গরম হয়ে আছে। এখানে তো সবাই আমরা নিজেদের লোক। তুই বলে ফেললে কি হয়েছিল? হ্যাঁ বাবা, এবার তুমি বলেই ফেলো যে হঠাৎ তোমার কি মনে হলো যে কাউকে কিছু না বলে টলে মেলায় চলে গেলে? আরে সবার তো চিন্তা হয় নাকি? কিশোর ঠিক আছে, আর এখন মাথা গরম করিস না। সবাই তো বাইরে থেকে এসছে, তুই পরে ওর সাথে এটা নিয়ে আলোচনা কর। না দাদা, উত্তরটা আমার এখনই চাই। তুই প্লিজ আটকাস না। আমার একটা বিশেষ কাজ ছিল, কিন্তু কি কাজ সেটা আমি এখনই তোমাদের বলতে পারবো না। সময় হলে আমি নিজে থেকেই তোমাদের সত্যিটা জানাবো। এখনই সময়, এখানে বাড়ির সবাই আছে, সত্যিটা এখনই বলো। স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কৃষ্ণ তোমার স্বামী, ও তোমার কাছে কিছু একটা জানতে চাইছে আর তুমি মুখের উপরে না বলছো। কই আগে তো তুমি এরকম মুখে মুখে কথা বলতে না? বলবে কেন জেঠিমণি? আগে তো অফিসিয়ালি এই বাড়িতে ও এন্ট্রি পাইনি। এখন আর যাই হোক এই বাড়ির বউ। তার উপরে আবার জেঠুমনির কেয়ার অফে থাকে। এখন আর ভয় কিসের? যে যাই বলুক, এখন সব সত্যি বলতে গেলে কলকাতা বাবুর সব কথা বলতে হবে। সেটা ওনার পক্ষে তো সম্মানের হবে না। যতদিন না আমার মনের সন্দেহ দূর হচ্ছে, ততদিন আমাকে কষ্ট করে হলেও মুখ বুজেই থাকতে হবে। এবার বলো সত্যিটা কি? কিশোর নিজের মাথায় হাত দিয়ে কুসুমের কাছ থেকে সব সত্যি বের করতে চাইছে। কুসুম দুর্বল হয়ে সব বলে দেবে না তো? রাই, তুমি যদি এর পরও চুপ করে থাকো তাহলে ভাববো তুমি আমাকে একটুও ভালোবাসো না। বলো রাই, কোথায় গিয়েছিলে? কি এমন কাজ ছিল? সত্যি কথা বলো রাই, তোমাকে আমার দিব্যি। যেই মেডিসিনের দোকান থেকে ওষুধগুলো কেনা হয়েছিল, এই বিলটা সেই দোকানেরই। কিশোর মিত্র, আমি ঠিক মনে করতে পারছি না, তবে এখানে এই নামটাই লেখা আছে। না কলকাতা বাবু, আমি এখনই তোমাকে সত্যিটা বলতে পারবো না, কিছুতেই না। তুমি আমাকে এরকম অনুরোধ করো না।
বাড়ির সবার সামনে দাঁড়িয়ে নিজের স্বামীকে সত্যি কথাটা বলার সৎসাহস নেই তোমার। তোমাকে আমি আর কিচ্ছু জিজ্ঞেস করবো না রাই। আমার যা জানার জানা হয়ে গেছে। যদি আসে বসন্তের বেলোয়ারি রকম ফের, যদি আসে অজান্তে এই খবরের আনা জানতে, যদি আসে বিপদেরও শেষে। তুমি আমাকে ক্ষমা করো কলকাতা বাবু। আজ সবার সামনে সত্যিটা বলে আমি কোনোভাবেই তোমাকে ছোট করতে পারবো না।